মর্নিং বন্ধুরা, নমস্কার। আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আমরা এই জঙ্গলের মধ্যে 24 ঘন্টা কাটানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। না কোনো খাবার, না কোনো জল, না কোনো পানি। আমরা শুধুমাত্র এই চাকুটার সাহায্যে মাছ ধরবো এবং কুল পাড়বো, তার খাই করে ওইটা এভাবেই চালাবো। এই জঙ্গলে অনেক বাঘ ভালুকও থাকার সম্ভাবনা আছে, তার জন্য আমরা চাকু নিয়েছি। সার্ভাইভ করতে এসেছি, সার্ভাইভ করব আর আপনাদের দেখাবো ভিউটা। আপনারা থাকুন ভিডিওর মধ্যে। এই জঙ্গলটা খুবই সুন্দর জঙ্গল, এখানে অনেক কিছু মানে খাবার দাবার পাওয়া যায়, তার জন্য আমরা এসেছি এখানে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, যাওয়ার পথটা আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখুন, অনেক ইন্টারেস্টিং ভিডিও, অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখাবো আপনাদের, দেখতে থাকুন। আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এখন আমরা কিছু খাবারের সন্ধানে বেরাবো, দেখা যাক কি খাবার পাওয়া যায় জঙ্গলের ভিতরে। আমরা এখন এই মুহূর্তে জঙ্গলে ঢুকলাম, আর ঢোকার পর আমরা দেখছি এখন কোথাও খাবার পাওয়া যায়নি। এখন আমরা খাবারের সন্ধান করব। তো ওখানে মনে হচ্ছে কিছু খাবার আছে, ওখানে মনে হচ্ছে কিছু খাবারের সন্ধান পাওয়া যাবে, ওদিকে আমরা যাবো, ওদিকে যাবো। তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, তো জঙ্গলে থাকার জন্য তিনটি জিনিস খুবই প্রয়োজন। এক হচ্ছে জল, দুই হচ্ছে খাবার, তিন হচ্ছে কোনো থাকার জায়গা। তো আমরা এখন খাবারের সন্ধানে চলে এসেছি, দেখা যাক কিছু খাবার পাওয়া যায় নাকি। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি খাবার খুঁজতে। তো বন্ধুরা, আমরা এখন কিছু খাবারের সন্ধান করছি, দেখা যাক কিছু পাইনি আমরা এখনো খাবার। কি করে খাবার পাইনি? আমরা মোটামুটি 5 ঘন্টা ধরে এখানেই জঙ্গলের মধ্যে কাটাচ্ছি, কিছু খাবার পাওয়া যাচ্ছে না। কি করে কাটাবো আমরা বুঝতে পারছি না। না কোনো জল, না কোনো পানি, না কোনো খাবার, না কোনো থাকার জায়গা। তো বন্ধুরা, মনে হচ্ছে এখানে একটা গাছ আছে, ফুল গাছ পেয়েছি, একটা ফুল গাছ পেয়েছি আমরা। তো এখানে আমরা ফুল পেড়ে খাবো। তো এখানে ফুল তো নাই, ছোট হয়েছে কাঁচা এই ফুল যে হয়েছে ছোট ছোট হয়েছে, এখন কাঁচা কাঁচা। এখানে বন্ধুরা আরেকটা ফুল গাছ পেয়েছি। তো এখানে মনে হচ্ছে কিছু খাবার পাওয়া যাবে। এই জঙ্গলটা দেখতে পাচ্ছি কত দেখতে পাচ্ছ কত ভয়ানক, সাবধানে থাকতে পারে। বন্ধুরা, আমরা একটা গাছ পেয়েছিলাম, তো গাছের মধ্যে কোনো না আছে ফল, না আছে কোনো কিছু। তো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, তো আমরা কি করব খুঁজে পাচ্ছি না। এর মধ্যে কাটালাম, না কোনো খাবার পেলাম, না কোনো জল পেলাম। তো মনে হচ্ছে সামনে একটা খাল পেয়েছি, তো ওখানে একটা মাছ ধরার আমরা চেষ্টা করব, দেখা যাক। তার সাথে সাথে আমরা ফলও পারবো আর আরো অনেক কিছু করব। তো আপনারা ভিডিওটা দেখুন আর এনজয় করুন। আরে কোন ভোঁক রা হ্যায়, ये बदतमीज। আমরা এখন আমরা দুজন এখানে থাকবো, মাছ ধরার চেষ্টা করব। আর দুজন ওদিকে যাবে, ওদিকে যে ফল ফ্রুট খোঁজার চেষ্টা করবে খাবারের জন্য। আর তারপর আমরা এখানে মাছ ধরার পর আমরা উপরের দিকে যাবো, সব এক জায়গায় হবো। তারপর লাস্টে আমাদের দেখাবো। আমরা ভিডিওর মধ্যে থাকুন, মাছ ধরা দেখাবো। এই যে আমাদের লাঠি আছে, এখানে মাছ, এই যে কাটা আছে, এখানে কাটা আছে, এটা করে মাছ ধরবো, দেখা যাক কি মাছ পাওয়া যায় নাকি। আর এখন আমার দুই ভাই এদিকে যাচ্ছি, ওদিকে ওখানে আমাদের ভাই যাচ্ছে। আমরা দুজন মিলে ওদিকে যাবো, দেখা যাক ওদিকে কিছু পাওয়া যায় নাকি। কি হয় দেখা যাক আমাদের নসিবে কি আছে আজকে, কিছু খাবার থেকে পাবো, না হলে কিছু করার নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের হালগুলো আমরা কেমন হয়েছি। আমরা না কিছুর খাবার পাইনি এখন বন্ধুরা। তো দেখা যাক আমরা ওদিকে যাবো এখন, বন্ধুরা এদিকে যাবো এখন। তো বন্ধুরা, আমরা এপেতে যাচ্ছি। তো এখন তো বন্ধুরা, আমি এখন গাছে উঠবো। গাছে ওঠার পর আমি একটা ডাল কাটবো, ডাল কেটে তার মধ্যে ছুঁচ করব। ছুঁচ করার পর আমি এখন ওদিকে খালে এখন মাছ ধরবো। তো আবার আমরা সামনের দিকে যাব। এখন অব্দি কিছু পেলাম না, কি করছি কি করব কিছু খুঁজে পাচ্ছি না। আমাদের এখন অনেক খিদে লাগছে, অনেক তৃষ্ণা লাগছে, কি করা যাবে এখন দেখি। বন্ধুরা, আমরা দিকে এগোবো। দেখুন সামনেটা, দেখুন সামনেটা খুব সুন্দর জায়গা এটা। আপনারাও চাইলে এখানে আসতে পারবেন, জায়গাটা খুবই সুন্দর এবং অনেক আরামদায়ক। আসছে। বন্ধুরা,
ডালটা অনেকক্ষণ কষ্টের পর ডালটা কাটলাম। ডালটা কাটার পর আমরা এখন এটা বানাবো, বানানোর পরে মাছ ধরার চেষ্টা করবো। করি আমরা এখন তাড়াতাড়ি এখন মাছ ধরার চেষ্টা করি। আর আমার ভাইয়েরা ওদিকে গেছে। এখানে খুব ঠান্ডা, এখানে কোনো জিনিস পাই না, কিছু খাবার নেই, কিন্তু অনেক মনে শান্তি পাওয়া যায় এখানে। এখানে শান্তির কোনো অভাব নেই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, দেখুন জায়গাটা কত সুন্দর। বন্ধুরা নিচে দেখি যাচ্ছে মনে হয় বন্ধু এখানে কিছু গেল, তো কিছু মনে হচ্ছে গেল এখানে পেতে। তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সুন্দর এখন পাখি উড়ে যাচ্ছে। এখানের পরিবেশটা দেখুন, এখানে চাষ করা হচ্ছে, ধান চাষ। হ্যালো বন্ধুরা, হ্যাঁ আমার বন্ধু এসেছিল সাঞ্জারুল, এই এখন ডালটা কেটেছে। কাটার পরে এই যে এখানে এখানে খালটা আছে, এই খালে মাছ ধরবে। দেখুন আপনারা, এই এই কাঠটাকে চুরি করবে, চুরি করে মাছ ধরবে আমাদের সাঞ্জারুল ভাই। সাঞ্জারুল ভাই কী বলছেন? আমি ওই তো এখন এটা বানাচ্ছি, বানাবার পর আমরা এই খালে মাছ ধরবো। এটা এখন এটাকে কী করবো, চিড়ে আমরা এখন এটাকে ছুঁচের মতন এটা বানাবো। বানার পর মাছ ধরার চেষ্টা করবো, যদি নসিবে থাকে তাহলে হয়তো। তো সেখানেও করেছে দেখুন বন্ধুরা। তো পুরো লেগেছি। আর দেখুন কত সুন্দর পরিবেশটা, দেখুন বন্ধুরা কত সুন্দর, কত ঠান্ডা এখানে, কত হাওয়া দিচ্ছে এখানে। বন্ধুরা দেখুন ও গাছে উঠছে বন্ধুরা। এখন খিদায় সবাই, এখন খিদা আর জলের টেস্টটায় এখন সবাই পাগল। বন্ধু এই জায়গাটা একবার দেখুন কত সুন্দর, দেখুন এই জায়গাটা। ঠিক আছে বন্ধুরা, আমার সাঞ্জারুল ভাই কাঠটা কমপ্লিট করে নিয়েছে। এবার আমরা মাছ ধরবো এই খালেতে, দেখা যাক মাছ পাওয়া যায় নাকি না। এই তো বন্ধুরা এই যে ছুঁচ বানিয়ে নিয়েছি, আর একটু বাকি আছে। ছুঁচ করে মাছকে গাঁথবো, গাঁথার পর যদি আমরা গাঁথতে পারি তো ভালো, না হলে আমাদের ভাইয়েরা গেছে, যদি ওরা এখন কাজকে যায়নি এখনও, যাওয়ার পর আপনাদের দেখাবো ওরা পেয়েছে না পায়নি। আমাদের তো মনে হচ্ছে পাবো না পাবো না, খুবই কম আশা। এক দুটো মাছ দেখতে পাচ্ছি আর এক দেখতে পাচ্ছি না। তো দেখুন, দেখা যাক। এই খালেতে অনেক রেস আছে, রেস পানি আছে, অনেক রেস, জল বয়ে যাচ্ছে। এখানে দেখা যাক মাছ পাওয়া যায় নাকি না, আপনারা দেখুন। তো বন্ধুরা আমি এখন সব কিছু বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ নকিলাটা, এই নকিলা করে গাঁদলে পরে গ্যারেন্টিকে সাথে যদি মাছকে যদি সঠিকভাবে মারতে পারি, মাছ ধরা হয়ে যাবে আমাদের। আর হাতে আছে আবার ছুরি, যদি মাছ বেশি লড়াচড়া করে মাছে আবার গাঁথবো। গাঁথার পর যদি হয় তো আমরা দেখুন আমার মাছ কীভাবে ধরছি। চলুন আমাদের সাথে। মাছটা একটু তো মিস হয়ে গেল। প্রতিবারে মাছ মিস হয়ে যাচ্ছে, মাছ ধরতে পারি না। আমরা আরও আগে থেকে যাবো। এখানে জলটা অনেক অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য মাছ আমরা মারতে পারছি না। আমরা দেখছি আগে দিয়ে, দেখা যাক আমরা পাই নাকি এখন। এ কি সঞ্জুর ভাই যাচ্ছিল, হ্যাঁ এখানে একটা পালক দেখলাম। সঞ্জুর ভাই এটা কার পালক আপনি বলতে পারবেন? দেখি, দেখার পর বলছি আমি। এইটা মনে হচ্ছে একটা বাজ পাখির পালক। তাহলে এখানে জঙ্গলে তাহলে বাজ পাখিও আছে, অনেক কিছু আছে। পালকটা দেখো কত বড় পালক। পালকটা দেখে মনে হচ্ছে এটা বাজ পাখিরই পালক। এখানে বাজ পাখি অনেক থাকে, ওদিকে বাজ পাখি অনেক লাগালাগি করছে।
হয়তো কোনো কারণে পালকটা পড়েছে এখানে গাছে, হয়তো কোনো খেতে খেতে হয়তো পড়ে গেছে। তো এখন পালকটা সাইডে থাক, যদি আমরা কোনো শিকার করতে পারি না এখন দেখা যাক। মাছের শিকার করতে এসে মাছ দেখা যাক, আমাদের নজরে যদি পড়ে তাহলে আমরাও তোমাকে দেখাবো। মিস্টেক হয়ে গেলো, মাছ কোনো মতো ধরতে পারছি না, অনেক চেষ্টা করছি। আমরা যাবো ওদিকটা দিয়ে, আর একটু যাবো। এখানে তো মাছ পালিয়ে গেলো সব। এখানে 4 বারই মিস্টেক করে দিলাম। মাছ ধরা অনেক কঠিন, মাছ অনেক ধৈর্যর। মাছ ধরা হলো একটা ধৈর্যর কাজ। ধৈর্য ধরে যদি আপনারা থাকতে পারেন তাহলে মাছ ধরতে পারবেন, না হলে ধরতে পারবেন না। তো আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি একটা মাছ ধরার, মাছ এখনও অবধি ধরতেই পারছি না। আরও কিছুক্ষণ চেষ্টা করব, তারপর আমরা একটা ছিপ বানাবো। ছিপ বানিয়ে আমরা ফেলে চলে যাবো। যদি পরে এসে দেখবো, যদি পাই তো ভালো, না হলে আমরা ওদিকে যাবো। মিস্টেক হয়ে গেল, ছোট মাছ ছিল এই জন্য মারতে পারে না, যে বড় মাছ তো মেরে দিতে পারবো। বন্ধুরা ওরা এখানে মাছ ধরার চেষ্টা করতেছে, তো ওখানে মারলে মাছ কিছু মতো ধরতে পারছি না। এখানে মাছ এভাবে গেঁচা মেরে মাছ ধরাটা অনেক কঠিন। জলের স্রোতটা অনেক বেশি, গেঁচা মেরে মাছ ধরাটা অনেক কঠিন হচ্ছে, কেন জলের স্রোতটা অনেক বেশি, তাই গেঁচা মেরে মাছ ধরতে পারছি না। তাই একটা ছিপ বানাবো, ছিপ বানিয়ে ফেলে আমরা উপরে দিয়ে চলে যাব। এসে দেখবো যদি মাছ পড়ে তো আপনাদের দেখাবো মাছ কত বড় মাছ পড়েছে, বা কীরকম কি আমরা কীভাবে খাবো না খাবো সব দেখাচ্ছি। আমি আবার চলে এসেছি। তো বন্ধুরা আমি তো ওদিক সেদিক দেখলাম, কিছুই পেলাম না। তো বন্ধুরা দেখা যাক ওরা কিছু পেলো নাকি। তো আমি যাচ্ছি ওদের কাছকে, দেখা যাক ওরা কিছু পেয়েছে নাকি। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা ওখানে ওরা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওরা কিছু মনে হচ্ছে করছে এখানে। ও চলো যাওয়া যাক, দেখি ওরা কি করতেছে। তো বন্ধুরা আমরা এখন আরো ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে আরো অনেক কিছুই হবে। আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি কারণ এখানে কোনো খাবার কিছু পাওয়া যায় না, তাই আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে আমরা পার্ট 2-তে আপনাদের দেখাবো কি কি করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে।